একটা শুনলাম আপনার কাছ থেকে, আপনি যেন কি বলতে চাচ্ছিলেন? হ্যাঁ, মহিলা তো পদে মানে পদে পদেই বিপদ। মহিলা তো পদে পদেই বিপদ। যেমন মনে করেন আপনি একটা পুরুষ লোক, আপনি রাত 12টা আসতে পারতেছেন বাসায়, কিন্তু একটা মেয়ে কিন্তু পারতেছেন না। হয়তো কোনো পুরুষের দ্বারা হ্যারাস হচ্ছে, না হলে কেউ টিচিং করতেছে, কিন্তু আপনারা কিন্তু কেউ করবে না। এটা হচ্ছে বড় প্রবলেম আমাদের দেশে। রাইট, এটা হচ্ছে জেন্ডারের একটা দিক, যে আমাদের সমাজে পুরুষরা এই সমস্যা ফেস করে না, মেয়েরা এই সমস্যা ফেস করে। মেয়েরা যদি একটু শর্ট কিছু পড়ে তাহলে তোমার চরিত্র খারাপ হলে তো ইসলাম তোমার দিকে তাকাইছে। হ্যাঁ, আমি কি তোমার দিকে তাকাই তো, যদি আমাদের চরিত্র ভালো করি, যে না পড়ুক সমস্যা, আমার চরিত্রটা আমি আমার সেই ইমানের দিকে রাখি, তাহলে তো আমি ওর দিকে খারাপ চোখে দেখলাম না। রাইট, আমি ভালো চোখে দেখব। জি জি। তো আমরা যেটা দেখি যে সমাজে আমাদের এই যে আপা বললেন, আর কেউ বলবেন আপনাদের মনের কথা? আচ্ছা, তাহলে আমরা যদি দেখি যে সমাজে, আমাদের সমাজে মূলত প্রত্যেকটা জিনিস, যেমন পোশাক, উনি পোশাকের কথা বললেন, যেমন কথাবার্তা, এই যে আপা অনেক আস্তে আস্তে কথা বলতেছিল, মেয়েরা আস্তে কথা বলবে, মেয়েরা জোরে কথা বলবে, তাই না? এইবার মেয়েদের আস্তে কথা বলতে হবে, এটা হচ্ছে সমাজের একটা হ্যাঁ। তাহলে এই রীতিনীতি কে করবে? যাওয়া যাবে না, এটা সমাজই বানাইছে, সমাজের মানুষগুলো বানাইছে, তাদের ভাবনা মনেই অন্যরকম। জি, সমাজের মানুষই এটা বানিয়েছে। সমাজের মানুষই এগুলো তো আমরা যে সমাজের এই যে মানুষের যে পার্থক্য, একটু আগে আপনারা বললাম যে কিছুদিন আগে 10-20 বছর আগে মেয়েরা যে কাজগুলো করতে পারতো না এখন পারে, যে পোশাক পরতে পারতো না এখন পরে। আপনাদের দাদা দাদি নানা নানি এদের কথা মনে আছে কারোর কারোর? আপনার দাদা দাদি নানা নানি কখনো দেখছেন দাদা দাদিরে নিয়ে সিনেমা দেখতে গেছে? আমার নানি কইতো যে কোন এক সময় আসবে ছেলে আর মেয়ে একসাথে বাজার করবে, আমরা খড়খড়াই আসতাম ছোটবেলায়, যে আমার নানি কি কইতেছে, আর এখন তো আমরা নিজেরাই হাঁটতে আসি। তাই রাইট, এই হাঁটতেছেন কেন? প্রয়োজনের জন্য, তাই না? তো আপনারা আপনাদের দাদার যুগে দেখছেন হয়তো দাদা দাদিকে নিয়ে কোনোদিন বের হয়নি, বেড়াতে যায়নি। আপনার বাপ মারে হয়তো কিঞ্চিত দেখছেন, কিন্তু আপনার জীবনে কি দেখেন? মাসে না হয় 6 মাস পরে স্বামীকে নিয়ে আমরা যাই, তাই না? স্বামী স্ত্রী যাই। তাহলে এই যে বিষয়টা কি হয়েছে, পরিবর্তন হয়েছে। এক সময় যাওয়া যায় না, এখন যায়। তো এইটাই হচ্ছে মূলত কি জেন্ডারের এক একটা সাইড, যে জেন্ডার সমাজ পরিবর্তনশীল, অর্থাৎ সমাজে যে নিয়ম নীতি, ছেলে এবং মেয়েদের মধ্যে যে পার্থক্যের নিয়ম নীতি, এইটা কি হয়, পরিবর্তন হয়। পোশাকে পরিবর্তন হয়, এক সময় ছিল এক সময় ছিল না। আবার দেখেন ভারতে আমাদের থেকে ট্রেনে গেলে, খুলনা থেকে ট্রেনে গেলে কতক্ষণ লাগে ভারত যাইতে? গেছেন কেউ? বেশি সময় লাগে না। হ্যাঁ, এইখান থেকে কলকাতা খুব কাছে, ওই পার গেলেই দেখবেন মেয়েরা আর ওড়না পরে না, তাই না? এইটা তাদের কালচারে খুব স্বাভাবিক, কিন্তু আমাদের দেশের কালচারে এটা খুব অস্বাভাবিক। এখন ওই যে আমাদের আমাদের কাপা বললেন যে মেয়েরা যে পোশাকই পরুক, ছেলেরা যে তাকানোটা, তার দৃষ্টিভঙ্গিটা, এটাই সমস্যা, এটাই হলো আসলে সমস্যা। সেই দেশে চলতেছে না। তাহলে আমাদের পাশে নেপাল একটা দেশ, সেখানেও কিন্তু মেয়েরা অনেক ওপেনলি চলাফেরা করতে পারে, কিন্তু এদেশে পারে না কেন? এদেশের সমাজে এটা এখনো গ্রহণযোগ্য হয়নি, কিন্তু ওই দেশের সমাজে হয়েছে। তার মানে দেশ ভেদে জেন্ডারের বিষয়গুলো আলাদা, এক এক দেশে এক এক রকম, ইউরোপে আবার আরেক রকম। হ্যাঁ, তো আমরা মোটামুটি মানে এবারে আসি যে একটা সমাজ, আপনারা প্রথমেই জেন্ডারের যখন জিজ্ঞেস করছি বুঝায় বলছি, তখনই আপনারা একটা কথা বলছেন যে ছেলেরা কাজ করবে বাইরে আর মেয়েরা ঘরের কাজ করবে, এরকম একটা পার্থক্যের কথা আপনারা বলছেন। আচ্ছা, আমরা যদি একটু চিন্তা করি যে আসেন প্রথমে আমরা ছেলেদের কথা জিজ্ঞেস করি আপনাদের কাছে। একটা ছেলে সকালে, মনে করেন আপনার হাজব্যান্ডকে দিয়ে আমরা ধরি, উনি সকাল যখন ওঠেন তার আগে আপনি ওঠেন না তার পরে আপনি ওঠেন? আগে উঠেন। তারপরে উনি কি, ওনার একটা লাইফ টাইম কি হয় বলেন তো? সকাল থেকে হয়তো উঠবে, দাঁত ব্রাশ করে মুখ ধুয়ে নাস্তা পানি খেয়ে, যদি সে কাজ করে কাজে চলে যাবে, যদি চাকরি করে চাকরি চলে যাবে। হ্যাঁ, তারপর
এটা তার কাজ। হ্যাঁ, তারপরে কি হবে? তারপর আমাদের কাজ আছে না, ওনার কাজটা আগে শুনে নিন। তারপরে উনি মনে করেন ডিউটি সেরে আবার থেকে মনে আসবে, তার খাবারটা আমরা রেডি রাখবো। হ্যাঁ। গোসল করে খাবারটা খাইয়ে তার আবার একটু কিছু সময় সে রেস্ট নিয়ে আবার তার ডিউটিতে চলে যাবে। তারপরে মনে করেন 5টা বাজছে, তারপরে উনি কি করে? বাড়ি আসবে। তারপরে বাড়ি এসে আবার রেডি হয়ে ভাই বোনদের সাথে ঘুরতে যাবে, তারা কোনো কাজে ঘুরতে যাবে, এসে তার কাজ। আমার সংসারে যেরকম হয় আর কি। অন্য কেউ বলবেন 5টার পরে এসে বাড়ির লোকটা কি করে?